সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, তো সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। তো রান্না হয়েও গেছে, আর একটা জিনিস করতে বাকি আছে। এখন জল খাবার নিয়ে বসেছি, এদিকে পুজো সারা হলো। আর এখন তো বাগানে ফুল তুলতে পারা যাচ্ছে না, আর ফুলও সেরকম হচ্ছে না। কারণ ছোট টগরগুলো তো একদমই ফুটছে না, জলে জলে একদম মাটি যা তা অবস্থা, সেজন্য ফুল বেশি ফুটছে না। যে কোটায় ফুটেছিল এদিকে নয়নতারা আর অপরাজিতা, সে কোটা তুলে নিয়ে এলাম। আর এইদিকে দু একটা ওই ছোটো টগর পেয়েছি, সেই কোটা দিয়ে ঠাকুর পুজোটা সারলাম। এবার জলখাবার নিয়ে বসেছি। তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর বাকি রান্নাটা সেরে নেবো। এমনি সবই হয়ে গেছে, শুধু হাজব্যান্ড চিকেন এনেছে, সেই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো সেটা বানাবো। তো চলো এখন চটজলদি খাওয়াটা সারি। এই দেখো আজকে জলখাবারে আছে মুড়ি, চানাচুর, ছোলা ভেজানো আর আলু ভাজা। তা চলো এখন এটা খেয়ে নিই। আর হাজব্যান্ড খেয়েছে চপ দিয়ে। আমি চপ দিয়ে খাবো না, তো আলু ভাজা দিয়ে খাবো। আর এখানে দেখেছো হাজব্যান্ড কালকে সন্ধেবেলায় আদা নিয়ে এসেছিলো। আর এখন নতুন আদা তো এত মাটি ছিল, সেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। এগুলো এখন সব ছিলে বেটে রেখে দিতে হবে, নাহলে কাঁচা আদা না এখন আর থাকে না। তো সেই জন্য ধুয়ে টুয়ে করে দিয়েছি, শুকিয়েও গেছে। কালকে সন্ধ্যাতেই ধুয়ে দিয়েছিলাম। তো চলো আগে জলখাবারটা খেয়ে নিই, তারপরে এই কাজগুলো করব। এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি। এই দেখো, এই যে জল ছেড়েছে দেখেছো। তো চলো আমরা নেড়ে দিই, নেড়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে আস্তে আস্তে এখন এটা হতে থাক। আর এদিকে বাসন টাসনগুলো আমি গুছিয়ে নিই, কারণ বাসনগুলো মেজে টেজে দিয়ে গেছে। ওগুলো যেগুলো জল শুকিয়ে গেছে সেগুলো র্যাকে তুলে দিই। তো চলো দেখো এখন কত জল ছেড়েছে। তো চলো এখন ভালো করে নেড়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দিই, এখন এটা হতে থাক। এমনি তো বাকি সব রান্না হয়ে গেছে, শুধু এটাই হলেই হয়ে যায়। চলো ওইদিকে চিকেনটা এখন হতে থাক। আর এইদিকে দেখো সিঙ্কে কিছু বাসন রাখা আছে, সেগুলো ঝটপট মেজে ঘষে পরিষ্কার করে নিই। তারপরে ওটা হয়ে যাবে, ঘরটা ঝাড়ু দিয়ে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো। তো চলো এখন ফটাফট ফটাফট এই বাসনগুলো মেজে নিই। আর যে বাসনগুলো শুকিয়ে গেছিলো সেগুলো র্যাকে তুলে দিয়েছি। আর এইগুলো এখনও খালি দেখেছো, প্লেটগুলো এখনও শুকায়নি কিছু। তো চলো এই বাসনগুলো তো মেজে নিই। তো এইদিকে তো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। চলো ঝটপট করে তোমাদের রান্নাগুলো দেখে দিই। এমনি তো সব হয়েই গেছে, তো চিকেনটা আর একটুখানি বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তো তারপরে বাকি কাজগুলো করবো, গ্যাস ট্যাস পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, এগুলো করবো। জামা কাপড়গুলো আর একবার দরকার পড়লে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আসবো। সেই সবগুলো করবো। তো রান্নাগুলো তো দেখে নাও, নাহলে আবার ভুলেই যাবো তখন দেখাতে। তো দেখো চলো, এই দেখো এখানে আছে মুসুরির ডাল, আর এটার মধ্যে আছে তিলের বড়া, আর এটাতে আছে পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি। আর এই যে এখানে চিকেনটা হয়ে এসছে, আর ভাত, আর এই যে ভাত। আর টুটুদাও খাবে, টুটুদাও এসছে। তো চলো এবার বাকি কাজগুলো সেরে নিই।
ওদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এদিকে মেয়ের জুতোটাও পরিষ্কার করে নিলাম, রোদে দিলাম। আর কাপড় জামাগুলো সব তুলে এনেছি, দেখো সব তুলে নিয়ে এলাম, যেগুলো ভিজে আছে সেগুলো মেলে দিলাম। আর এখানে কালকের কিছু কাপড় জামা আছে, ওগুলো তো কালকে সব শুকায়নি, তো আজকে শুকিয়ে গেছে, সব তুলে নিয়ে এলাম, বারান্দায় মেলা ছিল, তুলে নিয়ে এসেছি। আর আজকে শুকানো কিছু আছে, তো সেইগুলো চলো এখন ভাজ করবো, ভাজ টাজ করে পরে খাওয়া দাওয়া করবো। তো চলো ফটাফট এগুলো ভাজ করে নিই। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এসেছি। সেই দুপুরে এসেছিলাম, আর একবার রাতের খাবার বানিয়ে নিলাম, নিয়ে খাবার নিয়ে বসে গেছি। আর এদিকে সন্ধ্যা থেকে তোমাদের সামনেই আসা হয়নি, কারণ সন্ধ্যা থেকে আজকে চাটা বানাইনি, সেই জন্য তোমাদের সামনেও আসেনি। হ্যাঁ, আটা মেখেছি, তারপরে ওই যে আদাগুলো দেখিয়েছিলাম না তোমাদের, তো আদাগুলো তখন আর ছিলে টিলে রাখা হয়নি, তো সন্ধ্যাবেলায় সব ছিলে টিলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, এক এক করে যেহেতু কাচাকুচি এবার শুরু করতে হবে, দেখো ওই ড্রয়িং রুমের সব পর্দাগুলো, জানলা 4টে পর্দা খোলা হয়েছে, তো ওগুলো খুলে নেওয়া হলো, ওগুলো ভিজাতে হবে। আর এদিকে মেয়ে আর হাজব্যান্ড গেল জল আনতে, কারণ মেয়ে গেল ওই টর্চ দেখাতে হবে, কারণ রাস্তাটা এই পোলের লাইটটা, আমাদের যে বাড়ির সামনে যে পোলের লাইটটা, ওটা খারাপ হয়ে গেছে মনে হয়, ওই বৃষ্টি মিষ্টি এত হয়েছে, ওর ফলে মনে হয় লাইটটা খারাপ হয়ে গেছে, সেই জন্য জ্বলছে না। এবার রাস্তাটা পুরো অন্ধকার, এবার জল নিয়ে আসবে, কোথায় কি নোংরা আছে না আছে তার নিয়ে কিছু দেখা যাবে না। তারপরে কোথাও হয়তো ইট ফিট কিছু হয়তো পড়ে থাকলো, তাহলে পায়েটায় লেগে যাবে, সেই জন্য মেয়ে গেল, মেয়েকে বলে চল, তো মেয়ে টর্চ দেখাবে, আর হাজবেন্ড দুটো জেরিকেন নিয়ে গেছে, ওই জেরিকেনে করে জল নিয়ে আসবে। তো চলো আজকে রাতে খাবারে কি আছে তোমাদের দেখিয়ে দিই। আর ও মেয়ে খাবে না রাতে, কারণ এসে অনেকটা দেরি করে এসছে, এসে ওই কি বলে চিকেন টিকেন দিয়ে ভাত খেয়েছিল, তারপরে আবার সন্ধ্যেবেলায় খেয়েছে চপ নিয়ে, আর রুটি খাবে না বললো। তো কারণ সকালে যে জলখাবারে হাজব্যান্ড চপ খেয়েছিল, তো একটা চপ রাখা ছিল, তো সেটা বের করে আমি রেখে দিয়েছিলাম, তো এমনি ফ্রিজে ভরে দিয়েছিলাম যখন সকালে এনেছিল, তারপরে বের করে অনেক আগে রেখে দিয়েছিলাম, ঠান্ডা ভাবটা কেটে গেছিলো, তখনও খেলো। তো চলো তোমাদের দেখিয়ে দিই রাতের খাবারে আজকে কী আছে, চলো দেখে নাও। এই দেখো, কালকে যে ডাল তরকারি বানিয়েছিলাম, সেই ডাল তরকারি, রুটি, আর এইটা হচ্ছে কাজু বরফি, এই যে কাজু বরফি। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে, আর এদিকে রান্নাঘরে টুকিটাকি কাজগুলো সেগুলো সেরে নিলাম। আর আজকে তো দেখলে পর্দাগুলো খোলা করিয়েছি, ড্রয়িং রুমের পর্দাগুলো 4টে পর্দা খোলা করিয়েছি জানলার, তো সেগুলো কালকে ভিজাবো, আজকে আর রাতে ভিজাইনি, কারণ ওগুলো যেহেতু ভিজিয়ে রেখে দিলে যদি বেশি জড়ো জড়ো হয়ে যায়, সেই জন্য কালকে ওগুলো ভিজাবো, ভিজিয়ে ওকে বলতে হবে যে ওগুলো তো হালকা এমনি সেরকম নোংরা নয়, হালকা থুপথুপ করে কেচে দিলে ওগুলো হয়ে যাবে, আর যেন জলটা না চেপে, এমনি জল ঝরাতে দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তো সেই জন্য আজকে আর রাতে ভিজাইনি, কালকে সকালেই তখন ভিজিয়ে দেবো। আর এদিকে তো ভাবছি এখন কবে থেকে শুরু করব, সবাই হয়তো কাজ করতে শুরু করে দিয়েছে, আমি এখনও পর্যন্ত কিচ্ছু শুরু করিনি। মানে ঘরের যে কাজ, ঝাড়াঝুড়ি, এগুলো পরিষ্কার টরিষ্কার করা, সেই সব কাজ এখনও পর্যন্ত শুরু করিনি। শুরু করতে লাগলে তখন একরকম হয়ে যাবে, কিন্তু যতক্ষণ শুরু না করতে পারবো ততক্ষণ একটা চিন্তা, যে কবে কি হবে, কবে কোনটা করব, এই একটা চিন্তা মাথার মধ্যে। তো যাই হোক, আজকে হাজব্যান্ডকে বললাম যে পর্দাগুলো খুলে দিতে, তো পর্দাটা খোলা হয়েছে, কালকে ভিজানো হবে এই করে। আর একদিনে তো পুরো
পুরো ঘরের সব পর্দা দেওয়া যাবে না, অনেকগুলো পর্দা। এবার অতগুলো পর্দা একদিনে দেওয়া যাবে না, সেই জন্য ওই 4টে 3টে এরকম করে করে, যেহেতু জানলার পর্দা সেই জন্য 4টে করে দেওয়া হয়েছে। দরজার হলে হয়তো 3টে দিতে হবে, এরকম 2টো দিতে হবে, এরকম হয়তো 2টো দরজার একটা জানলার এরকম করে দিতে হবে। তো তারপরে মনে করো ওই আলমারি মাথা টুকিটাকি যেগুলো কাচাকুচি ঢাকাঢুকি দেওয়ার, এই যে শোকেসের মাথার ওপরে, এগুলো তো লাস্টের দিকে কাচাতেই হবে। তো এক এক করে পর্দাগুলো কাচিয়ে নিলে কি হবে, এখন লাগানো হবে না, সেই জন্য বেডরুমেরটা এখনই দেবো না, বেডরুমেরটা একদম লাস্টের দিকে দিতে হবে। কারণ এই রুমে যা রোদ আছে, উড়ে বাবরে বাব, অতিরিক্ত রোদ, সেই জন্য এটা এখন দেওয়া যাবে না। আর ওই ড্রয়িং রুমেও পর্দার নিচে আর একটা পর্দা দেওয়া থাকে, এই বেডরুমেও যেমন দেওয়া থাকে, তো ওই রকম ড্রয়িং রুমেও দেওয়া থাকে। তো ওই পর্দার নিচে যে পর্দাটা, ওইটা রাখাই আছে, ওইটা পরে কাচবো শেষের দিক করে ওগুলো। আর এইগুলো খুলে নেওয়া হয়েছে, কারণ ওইগুলো যদি খুলে নিই না, এত রোদ আসে, সেই জন্য ওইগুলো এখন থাকলো, ওগুলো পরে তখন খুলে একবারে কেচে দেওয়া হবে। তখন লাস্টের দিকে যেগুলো থাকবে তখন একবারে কেচে দেবো। তো চলো, আর বেশি বকো করছি না, এখন দেখি কবে আমি কাজে এইগুলো ঝাড়াঝুড়ি করতে লাগতে পারি। হ্যাঁ, সেই এখন চিন্তা আমার মাথার উপরে, যে কবে থেকে সবাই, মেয়েও বলছে মা, মেয়ে যেখানে পড়তে যায় তাদের বাড়িতেও নাকি ঝাড়াঝুড়ি শুরু করে দিয়েছে। মেয়ে বললো মা স্যারদের বাড়িতেও ঝাড়াঝুড়ি শুরু করে দিয়েছে। এবার আমার শুধু চিন্তা হচ্ছে কবে থেকে শুরু করবো আমি। সবারই হয়ে যাচ্ছে, সবাই করে ফেলছে। এদিকে কাজের মেয়েগুলো যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম কি কাজ হয়ে গেল, তো বলছে এখন সব পুজোর কাজ চলছে না, ঝাড়াঝুড়ি টাড়াঝুড়ি, সেই জন্য এখন একটু দেরি হচ্ছে। তো সবারই হচ্ছে, এখন আমি সেটাই এখন চিন্তা করছি। এবার যতক্ষণ না লাগবো ততক্ষণ একটা মাথার উপর চিন্তা, যে কবে শুরু করব আর কবে শেষ হবে। কারণ আর তো বেশি দিন দেরি নেই, দেখতে দেখতেই মনে করো সময় পেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখি এখন কবে লাগা যাবে। কাচাকুচিগুলো তো এক এক করে শেষ করি, তারপরে ফটাফট ঝাড়াটা তো এমনি কি সেরকমই নয়, ওগুলো তো মনে করো মাঝে মাঝে ঝাড়া হয়, সরাসরি তো দেখা যাক কি করা যায় এখন। হ্যাঁ, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।